আপনি ওদেরকে সরান, তারপরে শুনবো। আপনি ওদেরকে সরাই নেন আগে। আপনি ওদেরকে সরায় নেন, না হলে এক পাও সরবো না, ওদেরকে রেখে কোনো কথা বলবো না। এভাবেই সীমান্তে দাঁড়িয়ে বিএসএফ এর অবৈধ পুশিন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিএসএফ ভেবেছিল দিনের পর দিন তাদের অত্যাচার সহ্য করবে বিজিবি, কিন্তু না, তাদের দাদাগিরিতে ভয় পাওয়া তো দূরের কথা, বিএসএফ এর চোখে চোখ রেখে জবাব দিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির এমন রণহুঙ্কারে ভেস্তে গেছে নারী শিশু সহ 20 জনকে অবৈধ পুশিনের চেষ্টা। আপনি আগে ওদেরকে সরান, তারপর এখান থেকে তার আগে এক পাও সরবো না, এখান থেকে এক পাও না। আপনি আসেন। ভারতের অবৈধ পুশিনের অপচেষ্টায় গত কয়েক মাস ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ভারতের প্রায় প্রতিটি সীমান্তে। তবে ভারতের এমন মনগড়া সিদ্ধান্তের বিপক্ষে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। প্রতি মুহূর্তেই কড়া নজরদারিতে একের পর এক ভারতীয় পুশিন চেষ্টা ব্যর্থ করে দিচ্ছেন দেশের সাহসী এ সন্তানরা। তাদের সাথে যুক্তও হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। আমরা এলাকার মানুষ হিসাবে আমরা এটাকে কখনো গ্রহণযোগ্য বলবো না, কারণ আমাদের রাষ্ট্র একটা ছোট রাষ্ট্র, যেহেতু তারা যদি আমাদের বাংলাদেশের নাগরিক হয়েও থাকে, তাহলে আমাদের রাষ্ট্রভাবে যেটা মানে মর্যাদা, এই হিসাবে রাষ্ট্রভাবে যোগাযোগ করে পাঠালে ভালো হয় আর কি। গত 20 জুন ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 20 জন ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে গিয়ে বাধা দেয় বিজিবির টহল দল। এ সময় আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করেন। বিজিবি ও সীমান্তবাসীর তীব্র বাধার মুখে ভেস্তে যায় বিএসএফ এর এই অনুপ্রবেশ চেষ্টা। বিএসএফ তো চোরের মতন ব্যবহার করেছে। আমার বিজিবি ভাইরা যে এত অ্যালার্ট না থাকলে তো ওরা ঠিকই চোরের মতো এটা পাঠিয়ে দিত। আমার বিজিবি ভাইরা সকাল 6:50 এই যে চোরের মতন 20 জনকে পুশিং করছিল, যার ভিতরে 11 জন মহিলা, 4 জন শিশু, 5 জন পুরুষ। এই 20 জনকে তারা চোরের মতন বাংলাদেশে পাচার করছিল বা ঠেলছিল। যেটা রাত্রি থেকে অবস্থান করছি, তাদের যে কোনো ষড়যন্ত্র আমরা প্রতিহত করব এবং তাদেরকে ভারত নিচ্ছে না, এটা তাদের প্রতি যে অমানবিক নির্যাতন করছে, এটার আমি দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি। অনুপ্রবেশে ব্যর্থ হয়ে ওই 20 জন ব্যক্তিকে সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক 60 গজ ভারতের ভেতরে সুখদেবপুর এলাকায় নিয়ে যায় বিএসএফ। তবে নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তবে বিএসএফ এর এই অপতৎপরতা এখানেই থেমে নেই। কুড়িগ্রামের রৌমারী উপজেলার 2টি সীমান্তে টানা 9 দিন ধরে পুশিনের শিকার 9 যুবকের ভাগ্য ঝুলে আছে কাঁটাতারের শূন্য রেখায়। গত 14 জুন বিএসএফ এই 5 যুবককে পুশিনের চেষ্টা করে। বর্তমানে রৌমারী উপজেলার গয়েট্টাপাড়া সীমান্তে 2 জন এবং ভুন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। বৈরী আবহাওয়ায় পলিথিনের ছাউনিতেই কাটছে তাদের দিন ও রাত।